জাস্ট সকলকে ধন্যবাদ। আমরা পরবর্তী গ্রুপ প্রতিবেদনের জন্য আমরা প্রাথমিক পর্যায়ে যে কথাটা দেখছি সেটা হলো মাঠ পর্যায়ে সরজমিনে আমরা পর্যবেক্ষণ করব। সরজমিনে পর্যবেক্ষণ করব আমরা। পর্যবেক্ষণটা হচ্ছে দুই ধরনের। আমরা 5টা গ্রুপের যে পোস্টার প্রেজেন্টেশন পেলাম, আসলে সব চলে আসছে ফিল্ড এক্সপেরিয়েন্স। আপনারা যেভাবে কাজ করেন তার মাধ্যমে আমরা আসলে সবকিছু পেয়ে গেছি। 5টা পোস্টার প্রেজেন্টেশনে আমরা সবকিছু পেয়ে গেছি আপনাদের মাধ্যমে। আমাদের নতুন করে খুব বেশি বলার সুযোগ নেই। 25 জন এবং আমাকে দিয়ে 26 জন। আসলে 5 জন মানুষ 5টা মাথায় কিন্তু একটা অর্গানাইজেশনের জন্য এনাফ। বেশি মাথা, সকল মাথাকে কাজে লাগাতে হলে 4টা 5টা মাথায় কিন্তু এনাফ। এবং সেক্ষেত্রে আপনার 25 জন আসছেন এবং আমার কাছে মনে হয় যে পরবর্তীতে আমরা যে প্রতিবেদনের যে উন্নয়ন ঘটবে, যে কোয়ালিটি, আসলে আমরা যেটা করব আজকে, কিভাবে একটা প্রতিবেদনের কোয়ালিটি উপর দিকে উঠে, সেটা আসলে আমরা প্রতিবেদন সবাই লিখতে পারি, প্রতিবেদন সবাই জানি, বিষয়গুলো সবকিছুই জানি। আমরা খালি জাস্ট আমাদের একটু লেভেলটা আজকে বাড়াবো, সে দক্ষতাটা আমরা একটু বাড়াবো। এটা প্রশিক্ষণ হচ্ছে, এটার এভিডেন্স কি? ভিডিও ডকুমেন্টেশন। এই ভিডিও ডকুমেন্টেশনটা যদি ওয়েবসাইটে থাকে আপনাদের, ছোট্ট একটা ক্লিপস, গুরুত্বপূর্ণ কিছু জায়গা আপনি এডিট করে দিয়েছেন, এটাও এক ধরনের প্রতিবেদন, এটাও রিপোর্ট, এটা ভিজুয়াল জানি। টিভি জার্নালিজমের ভাষায় বলা হয় প্যাকেজ ডকুমেন্টারি, আমরা এনজিওর ভাষায় বলি ডকুমেন্টারি, এটাও এক ধরনের রিপোর্ট। তাহলে আমরা কিন্তু ভিজুয়াল যুগে আমাকে জানাতে হলে কিভাবে করতে হয়, নিশ্চয় এটাও প্রয়োজন আছে এবং এটা খুবই স্ট্রং এভিডেন্স। এখানে কেউ অসত্য বলতে পারে না। আমি যে কথাগুলো বলছি তা এখানে রেকর্ড হচ্ছে। কিভাবে হচ্ছে? এর সাথে কিন্তু অনেকগুলো যন্ত্র আছে। এই যে একটা যন্ত্র, এটা একটা যন্ত্র, ওখানে একটা যন্ত্র, সে কিন্তু আমাকে ফলো করছে। দিস ইজ এভিডেন্স। এবং আমরা এখন এই ভিজুয়াল যুগে এই পাবলিকেশন দেখছেন না, এখানেও এই ভিডিও রিপোর্ট যুক্ত করা যায়। কি আশ্চর্য হচ্ছেন? লিঙ্ক দিয়ে নয়, লিঙ্ক তো খুব ট্র্যাডিশনাল মেথড। আপনার ওয়েবসাইটে যে ভিডিওটা থাকবে এখানেও যুক্ত করা যায়। কিউআর কোড, ক্ষেত্রে আপনার যদি এই রিপোর্টিং সিস্টেমটা স্ট্রং এবং এভিডেন্স বেস না হয়, তাহলে কিন্তু আপনার অর্গানাইজেশনের যে ইমেজ বিল্ড আপ, ট্রাস্ট, এটা কিন্তু বৃদ্ধি পাবে না। আলটিমেটলি আপনি অনেক কাজ করছেন সারাদিন, এবং আমি জানি সিডিএ যত ধরনের কাজ করে, যত গুরুত্বপূর্ণ কাজ করে, আমি আসলে জিনা ভাইয়ের সাথে কথা বলে আমি আশ্চর্য হয়ে যাই। আমি জিজ্ঞেস করি, ভাই এগুলো কোনো ডকুমেন্টস আছে, এগুলো নিয়ে কোনো লেখালেখি আছে? বলে যে না, এগুলো তো হয়নি, ওইভাবে তো কেউ। সিডিএর কিভাবে এই জায়গাতে এই প্রশিক্ষণ ইনস্টিটিউটটা হয়েছে, এটার যদি আপনি গল্পটা জানেন, সে গল্পটা যদি সারা দেশের মানুষ জানে, সেটা সংবাদপত্রের মাধ্যমে হতে পারে, আপনার ওয়েবসাইটের মাধ্যমে হতে পারে, ফেসবুক পোস্টে হতে পারে, কিভাবে আদিবাসীদের সংগঠিত করে এই জায়গাতে, এটা কেউ, এই গল্প কেউ জানেন? এই গল্প কেউ শুনেছেন? কিভাবে আদিবাসীরা চেয়ারম্যানকে ঘেরাও করে থানায় নিয়ে গিয়ে সেই নির্যাতন থেকে মুক্তি পেয়েছিল হাজার হাজার আদিবাসী। তারই ফল হচ্ছে এই এস্টাবলিশমেন্ট। এই গল্প আমরা জানি, এই গল্প বাংলাদেশের মানুষ জানে। কেন জানে না? ডকুমেন্টেশন নেই, প্রতিবেদন নেই, রেকর্ড নেই, পাবলিকেশন নেই। অ্যাকাউন্টেবিলিটির একটা কি গুরুত্বপূর্ণ অংশ এই রিপোর্টগুলো ইনসিডেন্ট রিপোর্ট আমরা করি। এখানে কোনো একটা ঘটনা ঘটেছে আপনার কর্ম এলাকায়, যাতে আপনার বেনিফিশিয়ারি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, হতে পারে না হঠাৎ কোনো ঘূর্ণিঝড় হয়েছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, অ্যাক্সিডেন্ট ঘটেছে, কোনো কনফ্লিক্ট তৈরি হয়েছে,
এ ধরনের রয়েছে ইনসিডেন্ট রিপোর্ট বলা হয়, এগুলো আমরা রিপোর্ট করি মাঝে মাঝে না? এই রিপোর্টগুলো কিভাবে করতে হয়, কি করতে হয়, এগুলো কিন্তু আমরা জানি। এরপরে হচ্ছে কমপ্লায়েন্স রিপোর্ট আমরা করি, এখান থেকে হয় ডোনারদের একটা কি কমিউনিকেট করে না, রিপোর্ট করতে হয়। অ্যানুয়াল রিপোর্ট, সুন্দর যদি রিপোর্ট দেয় এটাই হচ্ছে মূল জিনিস। কিন্তু আমি ইচ্ছা মতো লিখে দিলাম, অলওয়েজ ক্লেম করলাম আমার এখানে সাকসেস হয়েছে, এখানে খুব এইটা হয়েছে সেটা হয়েছে, আমরা অনেক ভালো কাজ করি, এটার কোনো মূল্য নেই। আমি এত বড় একটা জিনিস তৈরি করছি, এখানে তো আমারও সন্দেহ হতে পারে মাহমুদুল্লাহ কি করেছে সিডিএ, এটা তো বলে দিয়েছে যে এটা সাকসেস হয়েছে, আসলে তো সাকসেসের কিছু আমি দেখছি না। তাহলে আমার যদি সন্দেহ হয়, ট্রাস্ট না হয়, তাহলে আমি সেটাকে রিজেক্ট করব, রাইট? সো এটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, হ্যাঁ, টি ব্রেকের পরে আমরা আবার সেশন শুরু করব।